দিনের পর দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, নাবিশ্বাস আম জনতার। তারই মধ্যে যে সাধারণ একটা খাদ্য নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যেই পড়ে, যেটা হলো আলু। সেই আলুর দাম ক্রমবর্ধমান। মানুষ আলু ভাতে ভাত খেতেও এই মুহূর্তে যেন দ্বিধাগ্রস্ত। আর এরই মধ্যেই এই প্রেক্ষাপটে আজ গোঘাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সুলভ মূল্যে আলু বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হয়ে গেল। যতদিন না পর্যন্ত আলুর স্থিতিশীল দাম আসবে, ততদিন পর্যন্ত এই সুলভ মূল্যের আলু বিক্রয় কেন্দ্র খোলা থাকবে বলে জানা গেছে। এই মুহূর্তে গোঘাট পঞ্চায়েতের পক্ষ থেকে মানুষকে 24 টাকা কেজি দরে আলু বিক্রয় করা হচ্ছে এবং প্রতিটি পরিবার প্রতিদিন 2 কেজি করে আলু পাবে বলেও জানা গেছে। আজ এই কর্মসূচিতে সূচনা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না, উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা এবং গোঘাট গ্রাম পঞ্চায়েতের আধিকারিক সহদেব মান্ডি, ছিলেন গোঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভোলানাথ সাঁতরা। চলুন তারা কি জানালেন তাও দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায়। আজকে গোঘাট গ্রাম পঞ্চায়েতে আমরা 24 টাকা কিলো দরে আলু বিক্রি করছি। এটা যতদিন না স্থিতিশীল হবে মূল্যের, ততদিন আমরা এই আলুটা বিক্রি করতে থাকবো সরকারের নির্দেশ অনুযায়ী। আজকে প্রথম শুরু করলেন? আজকে প্রথম শুরু করলাম আমরা। প্রতি কেজি কত টাকা করে দিচ্ছেন? প্রতি কেজি 2 টাকা 24 টাকা কিলো দরে। এটা কি প্রত্যহ চালু থাকবে না একদিনের জন্য? যে বললাম, যতদিন না স্থিতিশীল মূল্যটা আসছে ততদিন এটা চলতে থাকবে। আপনার নাম? আমরা সহদেব মান্ডি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গোঘাট গ্রাম পঞ্চায়েত। এখন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নির্দেশ দিয়েছেন যে গ্রাম বাংলার যারা মানুষ আজকে কেন্দ্রীয় সরকারের একটা ভ্রান্ত নীতির জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, বিশেষ করে সবজি থেকে শুরু করে আলু থেকে শুরু করে অগ্নিমূল্য হয়ে গেছে বাজার, মানুষের নাবিশ্বাস উঠেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ যাতে অল্প দামে আলু পায়, তার জন্য আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত থেকে আমাদের নির্দেশ আছে যে 24 টাকা কিলো দরে মানুষকে আলু যোগান দিতে হবে। আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই যতদিন না আলুর এই স্থিতিশীল অবস্থা হয়, অর্থাৎ বাজারে যতদিন না আলুটা অ্যাভেলেবেল হয়, ততদিন মানুষকে আমরা এই 24 টাকা কিলো দরে গ্রাম পঞ্চায়েতের মাধ্যম দিয়ে মানুষকে আমরা আলুটা পৌঁছে দেব। এটা তাহলে প্রত্যহ চলবে? এখন যতদিন না আলুর স্থিতিশীল একটা জায়গায় দাঁড়াচ্ছে, দামটা জায়গায় দাঁড়াচ্ছে, ততদিন মানুষকে আমরা এই যোগানটা দিয়ে যাব আমাদের মাটির মানুষের সরকারের থেকে। সাধারণ মানুষের কীরকম প্রতিক্রিয়া পাচ্ছেন? সাধারণ মানুষের উৎসাহ প্রচুর। আজ সকাল থেকেই আমরা দেখলাম প্রত্যেকটা আমাদের পঞ্চায়েতে আমরা ঘুরছি, প্রত্যেকটা জায়গাতেই মানুষ লাইন দিয়ে তাদের আলু নিয়ে যাচ্ছে এবং মানুষ এতে করে খুব উপকৃত এবং খুশি। আপনার নাম? আমি সঞ্জয় খান, ভূমি কর্মদক্ষ, গোঘাট বন পঞ্চায়েত সমিতি। ধন্যবাদ। আজকে যে গোঘাট পঞ্চায়েতের সুফল বাংলার আলু বিক্রি হচ্ছে, এর সম্বন্ধে আপনি কি বলবেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে বার্তা দিয়েছেন যে বাজারেতে যে চড়া দামে আলু তাদের কিনতে হচ্ছে, তাদের চড়া দামে আলু কিনতে হবে না, তারা যাতে সুলভে আলু পায় তার ব্যবস্থা তিনি করবেন। সেই মর্মে সুলভে সাধারণ মানুষকে আলু পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন বর্ডারে যেসব আলু যাচ্ছিল অন্য রাজ্যে, সেগুলো আটকে দিয়েছে। তার ফলেতে ব্যবসাদাররা তারা ধর্মঘট ডেকেছে, স্টোর থেকে তারা আলু নামাচ্ছে না এবং সাধারণ মানুষ যখন বাজারে আলু কিনতে যাচ্ছে দেখা যাচ্ছে যে 35 টাকা 40 টাকা দরে তাদের আলু কিনতে হচ্ছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে আজ থেকে প্রত্যেকটা পঞ্চায়েতে সুফল বাংলা ক্যাম্পের মধ্য দিয়ে 24 টাকা কিলো দরে সাধারণ মানুষকে আলু পরিষেবা দিতে হবে। সেই মর্মে আজকে গোঘাট গ্রাম পঞ্চায়েত গোঘাট 1 নম্বর ব্লকের অন্তর্গত সুফল বাংলা ক্যাম্প খুলেছে। সকাল থেকেই সাধারণ মানুষ 24 টাকা কিলো দরে তারা কীভাবে আলু পাচ্ছে সরকারি নির্দেশ। এবং আরও আমাদের যে 6টা পঞ্চায়েত আছে, মোট 7টা পঞ্চায়েত গোঘাট 1 নম্বর ব্লকের অন্তর্গত, সকাল থেকেই সাধারণ মানুষ পরিষেবাও দিচ্ছে এবং প্রতিদিনই 24 টাকা কিলো দরে প্রত্যেকটি মানুষ আলু পাবে এই পঞ্চায়েত থেকে সুফল বাংলা ক্যাম্পের মধ্যে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল।
স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।